ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ৩১ ডিসেম্বর রাত ১১টার দিকে ফেনী শহরের মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। এর আগে গত আগস্টে আন্দোলনে শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। তারপরও বিগত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ক পরিচয় দিয়েই বিভিন্ন কর্মসূচি ও সভা সমাবেশে অংশ নেন তিনি। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করে শুভ। মঙ্গলবার চাঁদা দাবির ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলা জুড়ে শুরু হয় সমালোচনা। কল রেকর্ডে শোনা গেছে, ওমর ফারুক শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভির নাম উল্লেখ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আজিজুর রহমান রিজভির পক্ষে তার বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুর রহমান রিজভি বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক, তথ্য উপদেষ্টা ও আমার নাম ভাঙিয়ে শুভ চাঁদাবাজি করার চেষ্টা করছে। ন্যূনতম যোগাযোগ ও সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তার এমন কাণ্ড আমার জন্য সম্মানহানিকর। বিষয়টি অবগত হয়ে আমি ফেনী মডেল থানায় অভিযোগ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি আশীর্বাদ স্বরূপ। এসব নামে বেনামে সমন্বয়কদের কারণে এ ব্যানারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজে ছাড় দেওয়ার সুযোগ নেই। ফেনী মডেল থানা পুলিশের ওসি মর্ম সিং ত্রিপুরা বলেন, মামলা করার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ১ জানুয়ারি আদালতের মাধ্যমে শুভকে কারাগারে পাঠানো হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।